চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। সন্ধ্যে ৬টায় যে ভিডিওটা আমি ছাড়ি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো পটলের রেসিপি সবাই আপনারা খেয়ে থাকেন। বিভিন্ন টাইপের পটলের রেসিপি হয়, বিভিন্ন প্রকারের রান্না করা যায় পটল। তো এই রেসিপিটাও হয়তো আপনারা খেয়েছেন, তবু আমি ভীষণ আমার ফেভারিট একটা রেসিপি, সেই জন্য আমি কিন্তু আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পল্লবী, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এবার চলুন পটলের রেসিপিটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন, প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পটলগুলো একটু অল্প অল্প করে খোসাগুলো ছাড়িয়ে 2 মাথা কিন্তু একটু ভালো করে কেটে নিয়েছি। তো তারপরে পটলগুলো কিন্তু ভাজার জন্য আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পটলগুলো বেশ ভালো করে ভেজে নেব। যেরকম পটল ভাজা হয় খাওয়ার জন্য পুরোটাই কিন্তু তেলে ভেজে নেব পটলটা। যে হাফ ভাজলাম তা কিন্তু না, পুরো ভেজে নিতে হবে পটলটা। দেখুন, উল্টে পাল্টে পটলগুলো এরকমভাবে লাল লাল করে পুরো পটল ভেজে নেব এবং একটু নরম হয়ে যাবে পটলগুলো, ততক্ষণ ভাজবো। পটলগুলো একে একে সবগুলো পটল আমি ভেজে নেব। অনেকগুলো পটলই নিয়ে নিয়েছি। প্রথমটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আরও বাকি কয়েকটা পটল আছে, সেটাও কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, বাকি পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে যে আগে যে ভেজে নিয়েছি ওই পটলটা কিন্তু এই তেলের মধ্যে, ওই বাকি পটলের মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম। তারপরে দেখুন, এই বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে শুধু লবণ আর হলুদ মিশিয়েছি। পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ মিশিয়ে ভালো করে এই বাটিটা ধুয়েও কিন্তু জলটা একটুখানি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, যেরকম ঝাল খেতে চান আপনারা। আমি যেহেতু ঝালটা বেশি বেটে ফেলেছি সেজন্য আর কোনো কাঁচা লঙ্কা দিলাম না। তারপরে একটুখানি চিনি দিয়ে দিলাম। যে কোনো শস্য বাটার তরকারিতে একটু চিনি দিলে ব্যালেন্স হয় এবং টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। এবার দেখুন, 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে বুঝতেই পাচ্ছেন যেরকম কালার তেমনি তেল ছেড়ে দিয়েছে। এত লোভনীয় একটা পটলের রেসিপি। সত্যি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু মাছ মাংস লাগে না। নিরামিষ রেসিপি বলতে এটাও কিন্তু একটা নিরামিষ দিনে করাই যেতে পারে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।